দুলা ভাই তাহলে এই 2026 সালে যেটা বিধানসভার ইলেকশন আইতেছে, আইনে তো আগে সিপিএম আছিলেন না, তার মাঝখানে আবার কংগ্রেস করছে, বাপ দাদার কংগ্রেস, তাই না? তা বেশি কংগ্রেস করছে, আমরাও কংগ্রেস করছি, হ্যাঁ 2 বছর করছেন কংগ্রেস। যাই হোক, এই 2026 সালে যেটা বিধানসভা সমষ্টির ওখানে এই পাকা দরবারের সমষ্টিতে ওখানে জাকিরে চাইতেছে না মীনাক্ষীরে চাইতেছে, মানে এটা নিয়ে ভালো করে আমাকে কোনছে দিকে শুনি। 2026 সনে যেটা ইলেকশনের নমুনা দেখা যাইতেছে, বোঝা যায় কিছু যে এবার আমার এই পাকা বেদবাড়ির সমষ্টিতে মীনাক্ষী আর জাকির হোসেনের দুজনের যারা কনফিডেন্স দেখা যেতেছে। এনে জাকির হোসেন আমাকে এই পাকা বেদবাড়ির সমষ্টিতে এবার জিততে পারবো না, ভোটই পাবো না। হ্যাঁ, তার মানে আপনি বলতেছেন যে এই তারিখে মীনাক্ষী বিধানসভায় যাওয়াটা কনফার্ম। কনফার্ম। আমরা আশা করছি এবার মীনাক্ষী আমাদের পাকা বেদবাড়িতে 100% কনফার্ম, অনেক ভোটে জিতবে, কমে 50,000 ভোটে জিততে পারবো, এরকম একটা ধারণা। আর এখন যা কিছু দেখা যায়, চাইরো সাইড কিছু আভাস নিছি, আভাস নিয়ে যা দেখা যাইতেছে যে মীনাক্ষীর সাপোর্টারই বেশি, কংগ্রেসের 2-1 জন পাওয়া যায়, আর 2-1 জন কিন্তু তথাপি তারাও একটা আমার একটা আশাধীন আমরা যে বোধহয় যে কজন কংগ্রেসি একটু আলোচনা করে তারাও কংগ্রেসে থাকবো না, বোধহয় মীনাক্ষীর ওই আইব, ইউডিএফ হয়ে আসবে। তাতে এই যে ভূপেন বরা যে কংগ্রেস পদত্যাগ করলো, এই ভূপেন বরা পদত্যাগ করার পারপোসে কংগ্রেসের কিবা একটু ক্ষতি হইলো না? বা ভূপেন বরা পদত্যাগ করাতে কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু যদিও ভূপেন বরারে আবারও কংগ্রেসে নিচ্ছে, জয়েন করছে ভূপেন বরা, কিন্তু কংগ্রেসের নিয়েতেও বোধ হয় সেরকম লাভবান হতে পারবে না। কারণ ওর যেটা চরিত্রের মধ্যে কথা আছে যে আমাকে যেটা দল বা ঘরোয়া চরিত্র যেটা, এটা বিরাট ইলেকশন পারপাসে এটা খুব খারাপ নীতি নিয়ম। ইলেকশনে যদি দেখা গেল যে দল বাগড়িয়া একটা দলে কাম করতেছে, হয়তো বিগত 7 বছর 10 বছর 20 বছর কাম করছে কংগ্রেসে তারা, কিন্তু এই কংগ্রেসে থাইকে সেই মানুষগুলো আবার যদি বিজেপিতে যাইয়া জয়েন করে, তাহলে তো এটা বিরাট একটা ডিসক্রেডিট। তাহলে বোঝান গেল যে আপনি তাহলে ইউডিএফ হইয়া বা মীনাক্ষীর হইয়া এনে সাপোর্টার। মীনাক্ষীর হয়ে আমি সাপোর্ট করতেছি, আর আশা করি এবার